আজকের আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। ইতিপূর্বে আপনারা আমার একটা ভিডিও এই আলোচনার মধ্য দিয়েই শুনেছেন নাপাক এবং পাক সম্পর্কে কিছু কথা। আমি একটা ভিডিও রেকর্ডিং করেছিলাম। সেই কথার মধ্যে আমার কিছু ছেলে মেয়েরা আমার দেশের মধ্যেও অনেক দূরে এবং বিদেশে কিছু ছেলে আছেন। আমার সেই ছেলে মেয়েদের মধ্যে তারা ভালো করে কথা বুঝতে পারেনি বলে পুনরায় সেই কথাগুলোকে বলার জন্য অনুরোধ করেছেন। সেহেতু আজকের সামনে আমি সেই কথাগুলো বোঝাবার চেষ্টা করব। শুধু আমার ছেলেমেয়েরাই নয়, যারা আমার কথাগুলো শুনবেন সুস্থ মস্তিষ্কে বিবেকের সাথে যদি আপনাদের কর্ণগোচর হয়, আমার মনে হয় উপকারে আসবে। ধন্যবাদ। সর্বপ্রথমেই আমি কোরআনুল কারিম থেকে যে খণ্ড আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আয়াতে কারিমায় বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম। হে মাহবুব, হে হাবিব, আপনি কি দেখেন না যে ওরা বলতেছেন ওরা পবিত্র? আমরা যারা এই ধরা দামে নিজেকে পবিত্র মনে করি, অজু করে পবিত্র বলি, দাড়ি টুপি জুব্বা দরবেশ ফকির, যারা বলে অজু লাগে না, কেউ বলে অজুর প্রণালী যেভাবে কোরআনুল কারিমে আছে আমরা সেভাবে করি না, ইত্যাদি 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 কথা। আল্লাহ বলতেছেন যে হে মাহবুব, আপনি কি দেখেন না যে ওরা বলতেছে ওরা পবিত্র? মাহবুব, আপনি বলে দেন কি, বালিল্লাহু ইউযাক্কি মাইয়াশাউ। আল্লাহ যাকে পবিত্র করেন তিনিই পবিত্র। খুব সাংঘাতিক কথা। আল্লাহ যাকে মনে করেন, আল্লাহ যাকে পবিত্র করেন তিনিই পবিত্র। তাইলে বোঝা যাচ্ছে আল্লাহ যাকে পবিত্র করেন তিনি পবিত্র, বাকি সবাই অপবিত্র। এ কথার তাৎপর্য কি বোঝা যায় যে আল্লাহ কি পৃথিবীতে কাউকে এসে ওযু করাইছেন, কাউকে গোসল করাইয়ে দিয়েছেন? আল্লাহ কাকে কিভাবে পবিত্র করে? একটু সামনের দিকে যদি সুস্থভাবে কথাগুলো শোনেন, গভীর থেকে গভীর কথা যদি একটু এদিক সেদিক অন্য মানুষকে শোনেন, তাইলে কথাগুলো অন্য ধারায় চলে যেতে পারে। আমরা সামনের দিকে আগাবো, দেখব আল্লাহ কোথায় কাকে কিভাবে পবিত্র করেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পবিত্র করেন তিনি পবিত্র। এরপরে যে আজ খণ্ড আয়াতটিকে পরিকল্পনা করেছি, সূরা নেসার 49 নম্বর আয়াত আপনাদেরকে শোনালাম। এবারে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, আলাম নাখলাকুম মিম মাহিন। আমি কি তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি, গম্ভীর্য গন্ধযুক্ত ঘোলা পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করিনি? সূরা মুরসালার 20 নম্বর আয়াত আল্লাহ পাক জানাই দিলেন যে আমি তোমাদেরকে কি সৃষ্টি করিনি এক ফোঁটা নাপাক পানি দিয়ে? আলাম নাখলাকুম মিম মাহিন, তোমাদেরকে সৃষ্টি করিনি এক ফোঁটা নাপাক গাম্ভীর্য গলাযুক্ত পানি দিয়ে? তোমাদেরকে জানা থাকা উচিত আমি তোমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছি। আয়াতে কারামিয়া দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন আমরা পৃথিবীতে যখন এসেছি
তখন নাপাক। মায়ের পেট থেকে পৃথিবীতে পড়েছি, দাইমা গোসল করে দিয়েছেন তাই পবিত্র, কে নাকি? তো পৃথিবীতে আসলাম নাপাক, পৃথিবীর থেকে যখন চলে যাব, আল্লাহ যখন আজরাইল ফেরেশতাকে আমাদেরকে জান কবজ করতে বলবেন, তখনও নাপাক। সাংঘাতিক কথা। কি করে নাপাক? যদি বা নাপাক না হইতাম, তাহলে মৃত্যুর পরে কেনই বা গোসল করাবে? ভালো করে উজু করো, মাথার চুলের মধ্যে সুষ্ঠুভাবে পানি ঢুকিয়ে দাও, পানি ঢুকাইয়া ভালো করে উজু করাই দাও, হাতের নখ খিলল করে দাও, দাঁড়ের ভিতরে সুষ্ঠুভাবে পানি ঢুকিয়ে তাকে উজু করে দাও। অজু করছি বলে তো পাক, অজু করাইয়া পাক করে তারপর গেলাম জানাজার নামাজে। বাবা, যাকে পাক করে জানাজা পরে দাফন করা হলো, ওই কবরের মাটি যদি এক মুষ্টি উঠে আপনাকে দেওয়া হয়, 3 দিন পর 5 দিন পরে যদি ওখান থেকে মাটি উঠে বলবেন নাপাক, দুর্গন্ধযুক্ত, কে ঠিক কিনা? তাহলে সেখানেও নাপাক, অথচ পাক করে আমরা কবরে দিলাম। কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র জায়গায় বলেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যারা আল্লাহর দরবারে নাপাক হয়ে উঠবেন, অপবিত্র হয়ে উঠবেন, ফাইন্নাল্লাহ জাহান্নাম, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। তাহলে আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর দরবারে পবিত্র হয়ে উঠতে হবে। তার কবরে যে দেহটি রাখলাম তাকে পাক করলাম, কিন্তু আল্লাহর দরবারে আমার ভিতর থেকে যে আল্লাহর দরবারে পৌঁছে গেল, সে যদি নাপাক থাকে, আল্লাহ তাকে ঘোষণা করে দিয়েছেন সে জাহান্নামী। আবার অন্যত্র আয়াতে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুমুজ জান্নাত। আল্লাহ বলছেন, আমার আজরাইল ফেরেশতা যখন জান কবজ করার জন্য কাউকে যাবেন, তখন যদি কোনো ব্যক্তিকে পবিত্র অবস্থায় পায়, ফেরেশতারা তাকে সালাম দেবেন, আল্লাহর দরবারে তাকে নিয়ে পৌঁছাবেন। আল্লাহ বলবেন, আমার কাছে আনতে হবে না, ওকে জান্নাতে প্রবেশ করে এলো। সুবহানাল্লাহি বিহামদি। এখানেও আল্লাহ প্রমাণ করলেন যে পবিত্র অবস্থায় আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে হবে। কিন্তু আল্লাহ পাক নিজেই বলতেছেন আমরা নাপাক পানি দিয়ে তৈরি। আবার বলতেছে যে আমি যাকে পবিত্র করি তিনি পবিত্র। তাইলে বোঝা গেছে যে অবশ্যই 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 পবিত্র হওয়ার একটা পথ আল্লাহ পাক এই পৃথিবীতে ধরাধামে আমাদের জন্য রেখে দিয়েছেন। আর একটু সামনে আগাই, দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতি লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়া আবসারা ওয়া আফিদাতা লাআল্লাহুম তাশকুরুন। আল্লাহ বলতেছেন, তোমাদেরকে আমি তোমার মায়ের পেট থেকে এমনিভাবে বের করে নিয়ে আসলাম, তোমরা কিছুই জানতে না। লা তা'লামুনা শাইয়্যা, তোমরা কিচ্ছু জানতে না। এরপরে কি করেছি আমি? ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদেরকে কর্ণ দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি আমি। বাহ, শ্রবণ শক্তি দিয়েছেন। তারপর ও আবসারা, তোমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছি দেখার জন্য। ও আফিদাতা, তোমাদেরকে হৃদয় দিয়েছি, হৃদয়।
অনুভূতির জন্য, তোমাদেরকে অনুধাবন করার জন্য, বোঝার জন্য তোমাদেরকে হৃদয় দিয়েছি। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাশকুরুন, আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য। বাহ, অভিনব। আমরা মাঠে ধান গাছ রোপণ করেছি, ভালো সার দিয়েছি, ভালো পরিশ্রম করেছি, হাত পরিশ্রম করেছে, মেহনত করেছে। 10 মণ ধান পাওয়ার কথা ছিল, 25 মণ পেয়ে গেছি। আমরা শুকর করতেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছে, তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে এমনিভাবে বের করেছি, তোমরা কিছুই জানতে না, কিন্তু তোমাদের কান দিয়েছি শ্রবণ শক্তি, চোখ দিয়েছি দেখার জন্য, হৃদয় দিয়েছি শুকরিয়া আদায় করার জন্য। কি শুকরিয়া আদায় করবে কান? কি শুকরিয়া আদায় করবে চোখ? কি শুকরিয়া বা আদায় করবে হৃদয়? তাফসিরে দুররে মনসুর জালালাইন ইবনে কাজী খান পড়লে দেখবেন যে কান শুকরিয়া আদায় করবে, কান দিয়া হক কথা শুনবে। চোখ শুকরিয়া আদায় করবে, চোখ দিয়া হক জিনিস দেখবে। হৃদয় শুকরিয়া আদায় করবে, হৃদয়ঙ্গম করবে ভালো কথা, হক কথা। কিন্তু একটু দেখেন তো পৃথিবীতে এসে আমাদের কান, চোখ, হৃদয় কি করে। যাই হোক, একথা বলার পরের আয়াতে বলছে, আল্লাহ পাক বলতেছেন, আতমাউ কুল্লু মরিম মিনহু ইয়াদখুলা জান্নাতা নাঈম। ওরা কি মনে করে, ওরা কি এটা ভাবে যে আমি প্রত্যেককে জান্নাতে প্রবেশ করাবো? আল্লাহ বলতেছেন যে এই পবিত্রধারী লোকগুলো কি বুঝতেছেন, মনে করতেছেন যে ওদেরকে প্রত্যেকই আমি জান্নাতে প্রবেশ করাবো? কাল্লা, কাল্লা, লা বলেনি, না তা বলেনি, বলছে কাল্লা, কখনোই না, কখনোই না। কি বাবাজি, এটা আমাকে দিবেন? না, দেব না। এর এক কথা না, কখনোই না মানে কোনোদিনই সম্ভব নয়। আল্লাহ বলছে কখনোই না ওদেরকে জান্নাতে প্রবেশ করব, কখনোই না। কেন কখনোই না? এত বড় কঠিন শর্ত। বলছে ইন্না খালাকনাকুম মিম্মা ইয়ালামুন, ওরা সবাই জানে যে ওদেরকে আমি কি দিয়ে সৃষ্টি করেছি। প্রথমে আল্লাহ পাক যে কথা বলেছিল, আলাম নাখলাকুম মিন মাহিনিন, তোমাদেরকে আমি নাপাক পানি দিয়ে সৃষ্টি করিনি। আবার এখানেও আল্লাহ পুনরায় বললেন, ওরা প্রত্যেকেই জানে আমি ওদেরকে কি দিয়ে সৃষ্টি করছি, কখনোই না, ওদের কখনোই বেহেশতে প্রবেশ করাবো না। এত আয়াতের ব্যাখ্যায় আল্লাহ প্রমাণ করে দিল, দেখাই দিতেল যে অপবিত্র অবস্থা থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আবার আল্লাহ প্রমাণ করতে চাইলেন যে আমরা অপবিত্র। এখন তৃতীয় আয়াতে যে বলেছিলাম যে আল্লাহ যাকে পবিত্র করেন তিনি পবিত্র, এখানে পবিত্রতার সংকেত আল্লাহ কেমনে দেন, কি দেন আমরা একটু দেখি। আল্লাহ বলতেছে, আলা, সাবধান। কি বলছে? আন্নু বাদ্দিল লা, খুব ভালো করে শুনবেন। আলা আন্নু বাদ্দিলা খায়রুম মিনহু, আমি এদের মধ্যে, এই আমাদের এই মানবের কথা বলছেন, যাদেরকে আমাদেরকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন, এদের মধ্যে আমি কি করেছি? ওয়া মা নাহনু বিমা সামকুন, আমি এদের মধ্যে এদের উচ্চতর একটা মানব গোষ্ঠী আমি তাদের মধ্যে প্রেরণ করেছি, তারা পাক। আল্লাহু আকবার। নাপাক পানি দিয়ে কি আমি তোমাদেরকে সৃষ্টি করিনি? সেখানে পীর সাহেব নাপাক,
অলিয়া উলিয়া গাউস কুতুব যারা মায়ের পেট থেকে পৃথিবীতে আসতেন সবদেরকে দেখাইলেন তাদেরকে নাপাক দিয়ে সৃষ্টি করেছি। আবার আল্লাহ পাক বলছেন এদের মধ্যে আমি একদম উচ্চতম এক মানব গোষ্ঠীকে আমি তাদের স্থূলভূত করেছি, অর্থাৎ তাদের সামনে দিয়েছি, তাদের আমি তা দিতে অক্ষম নই, আমি তাদের মধ্যে দিয়েছি, তারা পাক, তাদের সংস্পর্শে যদি তোমরা যেতে পারো তোমরাও পাক হয়ে যাবে। কোথায় আছেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আয়াতে কারিমায় ঘোষণা করতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিহুজবা আনকুমুর রিচ্ছা আহলুল বাইত তাহিরাকুম তাদহিরা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাই দিলেন ইন্নামা, ইন্নামা কালমায় হিসাব, অর্থাৎ একটা বাউন্ড এরিয়া, একটা এরিয়া দিলেন যেটা খেলার মাঠ। এই খেলার মাঠের মধ্যে কি খেলোয়াড় থাকবে? বাইরের লোক সব কি বের হয়ে যাবে। সেই খেলার মাঠ ইন্নামা, ইন্নামা একটা সার্কুলেশন যেটাকে বলা হয় কলমায় হিসাব। এর মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন যে ইন্নামা ইউরিদুল্লাহ লিহুজবি রিসা ইনকাম আনকুমুর রিসা আহলাল বায়াতি তাহিরাকুম তাদহিরা। বলতেছে হে হে নবী পরিবার, এই পরিবারকে বলতেছে, এই এর মধ্যে যারা আছে তাদেরকে, যে তোমাদেরকে তো আমি সম্পূর্ণ অপবিত্রতার থেকে দূরে রাখতে চাই। শুধু তাই না, তোমাদেরকে সম্পূর্ণ অপবিত্র অবস্থা আমি প্রেরণ করেছি। এর তাফসিরে যাবেন, আমি মুক্তাসার কথা বলেছি, আমি কোথাও তাফসির করি না। তাফসির করতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। আমি একজন ওয়াজিউনিয়ন না, একদিন মুফাসসির না, একজন শাইখুল হাদিস না, একজন আলেম না, মৌলবী না, মুন্সি না। আমি একজন চিশতিয়া নিজামিয়া তরিকার গোলামেরও গোলাম হতে পারিনি। কিছু কথা বলি, যদি মুর্শিদ কেবলা আমার আল্লাহ মুর্শিদের উসিলায় যদি আমার জবান থেকে কিছু বলায় তাই আমি বলতে পারি, না হয় একটা কথা বলার সুযোগ বা সম্ভব আমার দ্বারা নয়। আমি আগের অনেক ভিডিওতে বলেছি আমি মাদ্রাসা লেখাপড়া করিনি, বাংলা মাধ্যমে লেখাপড়া করেছিলাম। আরবি বলতে গেলে আমার হয়তো উচ্চারণে ভাব ভুল হতে পারে, যার জন্য বলতেও চাই না। কিন্তু মুর্শিদ কেবলার দয়ায়, যা মুর্শিদ কেবলার চরণের ধুলা এই কাঙালের গায়ে আছে বলেই তার মুখে তার ভাষায় কিছু কথা বলার চেষ্টা করি। যদি বলায় তা হয় বলি, না হয় না। তাই এখানে বলেছেন এদের চেয়ে, এদের মধ্যে এক উচ্চতর মানব গোষ্ঠীকে আমি প্রেরণ করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো চাদর পরিহিত অবস্থায় যখন মা ফাতেমার ঘরে গেলেন, মা ফাতেমাকে ডাক দিলেন, ফাতিমা। ফাতেমা দরজা খুলে উত্তর দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বাবা এদিকে এসো। তাকে তার কালো চাদরের মধ্যে নিয়ে ঢুকালেন। পিছন থেকে হাসান হুসাইন আলাইহিসসালাম আসলেন, সালাম দিলেন, তাদেরকেও চাদরের মধ্যে নিলেন। পিছনে হযরত আলী আসলেন, আলী আলাইহিসসালামকেও চাদরের মধ্যে নিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চাদরের মধ্যে গিয়া এই কলমায় হিসাব যেই এরিয়া, যে বাউন্ডারি, তার মধ্যে ঢুকে পড়লেন। কয়জন হলো বলেন? কয়জন? 5 জন। এরা হচ্ছেন পাক, পাঞ্জাতন, পাক। সম্পূর্ণ অপবিত্রতা তাদের মধ্য থেকে দূর করতে চান আল্লাহ, এরেদা করেছেন। আল্লাহ কি করেছেন? এরেদা করেছেন। এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর এরেদা না, যে এখন বললাম একটু পরে থাকবে না। ভারতের নরেন্দ্র মোদীরও এরেদা না, আপনার আমারও এরেদা না। আল্লাহ এরেদা করতেছেন যে তোমাদেরকে সম্পূর্ণ অপবিত্রতার থেকে দূরে রাখতে চাই, তোমরা সম্পূর্ণ পবিত্র। আর সেই পবিত্র ব্যক্তি
ব্যক্তির সংস্পর্শে যদি তুমি যাও, আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা তাওয়াবু আসলাহু ওয়া বায়্যানাহু ফাউলাইকা তাবু আলাইহিম মানাত তাওয়াবুর রহিম। যদি কোনো ব্যক্তি এদের সংস্পর্শে গিয়ে আত্মসমর্পণ করে, তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে, আনা তাওয়াবুর রহিম, আল্লাহ বলছে আমি তাদেরকে মাফ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দেন তিনি পবিত্র না অপবিত্র? পবিত্র। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, এতগুলো আয়াতের পর শেষ আয়াতের দিকে প্রমাণ হয়ে গেল যে আহলে বায়াতের অন্তর্ভুক্ত হয়ে যদি পীরে কামেল মুর্শিদে মোকাম্মেলদের হাতের উপরে হাত দিয়া আত্মসমর্পণ করে যদি তওবা করে যদি নিজেকে সংশোধন করে, আল্লাহ তাকে পবিত্র করে দেন, তারাই পবিত্র হন। আর তারাই পবিত্র অবস্থায় আল্লাহর দরবারে উঠবেন, আর বাকি সব অপবিত্র। ছোট্ট করে এই ভিডিওর মধ্যে সামান্য কয়টা কথা বললাম। যদি এই কথা দিয়েও বুঝতে বেশি কষ্ট হয়, আপনারা আমাকে জানালে আমি আবার পুনরায় আপনাদেরকে সুন্দর সুষ্ঠু ভাষায় আরও কিছু আয়াতের বর্ডার দিয়ে আপনাদেরকে পাক নাপাকের কথা বলবো। আমার এই কথা ভাষা ব্যবহারের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে এই কথা বললাম। আমার ভিডিও করা পেশা না, আমি ভিডিও করে আমি লাভবান হব বা আমার পয়সা টাকা ইনকাম করতে হবে তাও না। আমি কিছু কথা বলতে চাই, বললে যদি আপনাদের উপকারে আসে বলবো, না হয় বলবো না। আমি আমাকে সংরক্ষণ করেই চলবো ইনশাল্লাহ। সকলকে আবারও আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।